তারা আমাকে রাখবে না। আল্লাহর প্রিয় নবী মনে মনে বললেন, আয় আল্লাহ, আমার এই মেয়েদেরকে যারা কষ্ট দিল, যারা মারলো, তাদেরকে যেন জঙ্গলের বাগে খায়। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে। অসুস্থ আল্লাহু আকবার হবে। বাবার ব্যবস্থা তো করলো কেন? বিশাল ব্যাপার। তো 3 বার বলুন তো দেখি আল্লাহু আকবার। মাঝে মাঝে এটা ভুলে গেল। আমি এগুলাতে এখন ত্যাক্ত মনে করি। 35 বছর বাড়তে আছে, পারবেন মুরগি মারে, আমি তার মুরগি কিছু বক্তা আমার ছোট ভাইরা আছে, বড় ভাইরা আছে। এবার এটা যুগে দেখতে চায়, দেখতে হবে জানবো স্যার কি। এই যে দেখো, এই মানুষগুলো এখন দেখা সবাই বলো তো 3 বার আল্লাহু আকবার। কার অবস্থা কতটুকু হবে? এখানে একটা রেজাল্ট হবে, ফেরেশতারা এখানে একটা সওয়াব দিবে, এখানে একটা মোটামুটি হবে, এখানে একটা সওয়াবের মাত্রা হবে। আর একটু জোরে আল্লাহু আকবার। সবচেয়ে মহান কে? আল্লাহ। নবীজি মনে মনে বললেন, আল্লাহ, যে আমার মেয়েকে কষ্ট দিয়েছে তাকে যেন কি খায়? বাগে বাগে। আবু লাহাবের কানে চলে গেল। মুহাম্মদ তার ছেলেদের জন্য ইসলাম দোয়া করলেন, আমি মুহাম্মদকে মানি না, মুহাম্মদকে বুঝি না, মুহাম্মদ ইসলামকে চিনি না, কিন্তু মুহাম্মদ আল্লাহর নবী তাও মানি না। কিন্তু একটা জিনিস মানি, মুহাম্মদ যা বলে তা হয়ে যায়। দেখেন এমনি মানে না, বুঝিও না, চিনিও না, কিন্তু নবী যা বলে তো তার শাগিরদের বলে, জানাব আবু লাহাব মহোদয়, যদি মুহাম্মদ যা বলে তা যদি হয়ে যায় তো মুহাম্মদকে মানেন না, মুহাম্মদকে মেনে নিলে কি হয়? এটা সম্ভব না। মুহাম্মদের জাদু ঠিক করতে দিকালা, তার মতো জাদু পৃথিবীতে আর কেউ নেই। আর একটু জোরে বলুন না। বড় গুনাহগার, তাদের অন্তরে থাকবে আমার প্রেম, তাদের গায়ে হাত ধরে আমি জান্নাতে নিয়ে যাবো। আমার নবী জান্নাত দেওয়ার ক্ষমতা আছে? যুবক ছেলেরা বলো আছে? যেহেতু তিনি জান্নাতের মালিক, বলেন যেহেতু তিনি জান্নাতের আর মালিকের সাথে বেয়াদবি করে ইসলাম ইসলাম করে ব্যস্ত জায়গা, এটা নানার বাড়ির কথা না, এটা তালতুবাইয়ের দাবি না। ব্যস্ত যেতে হলে আগের নবীর গোলাম হতো। কার গোলাম? কার গোলাম? নবীর দুশমনকে বাগে খায়। আমি ওয়াজ করছি না, ওয়াজ করছি, কিছুক্ষণ পরে একটু ওয়াজ করবো। কারণ আমাদেরকে মাঠ পর্যায়ে জাহাদ করতে হয়, মাঠ পর্যায়ে চ্যালেঞ্জ দিতে হয়। কারণ আমার ভাই, আমার ইমানি ভাই, যাকে আমেরিকায় আমি একসাথে একই ফ্লাইটে 14 সালে 11 এপ্রিল শাহজালাল বিমান থেকে আমেরিকার নিউ ইয়র্কে একসাথে গিয়ে প্রায় 19টি প্রোগ্রাম ওয়াশিংটন সহ আমি সেই আমেরিকায় করেছিলাম। সেই মানুষটিকে আমি নিজে নিউ ইয়র্কে ফ্লাইটে তুলে দিয়েছিলাম। সেই মানুষটাকে আর জীবতে পেলাম না। আল্লামা নূরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি নবীর পক্ষে না বিপক্ষে। এই মানুষটাকে মারা হলো। এই মানুষটাকে কি কারণে মারা হলো? একটা কারণ, তিনি নবী ওলির পক্ষে ছিলেন। যুবক ছেলে আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? এই ফারুকী হত্যার বিচার আমরা চাই কিনা? আমি সেই দিন ঢাকা প্রোগ্রামে বলেছি, আন্তর্জাতিক প্রোগ্রামে লালদিঘির ময়দানে বলেছি, আল্লামা জালালউদ্দিন আল কাদেরী মসজিদে 10 দিন ব্যাপী সোয়াদে কারবালায় বলেছি, পুলিশ কমিশনারের সামনে, চট্টগ্রাম ডিসি কে সামনে নিয়ে, গোয়েন্দা বিভাগের প্রধানকে সামনে নিয়ে বলেছি, এই দেশ
সুন্নিয়াতের দেশ, ফারুকি হত্যার বিচার যদি না হয় এই দেশের সুন্নি জনতা বাধ্য হবে কাফনের কাপড় মাথায় বেঁধে রাস্তায় নেমে দাবি আদায় করতে। উচ্চ স্বরে বলো মারহাবা। কারণ এত বড় মিডিয়ার ব্যক্তির কোনো দাম নাই, তুমি আমি মরলে তো কোনো ফায়দা হবে। একদিকে নবীর শত্রুকে বাগিয়েছিলেন, অন্যদিকে নবীজির আশেক, নবীজির প্রেমিক, নবীজির গোলাম, নবীজির মাক্কি মাদানী জিন্দেগীর একজন ব্যক্তি হযরত সাফিনা নামে এক ব্যক্তি ছিলেন। তিনি পাহাড়ের গুহার মধ্য দিয়ে বাইর হলেন। ডাইনি পাহাড় বামে পাহাড়, ডাইনি পাহাড় বামে পাহাড়, মাঝখান দিয়ে একটা ছোট্ট রাস্তা। ওই রাস্তা দিয়ে যখন তিনি বাইর হয়ে নবীজির দরবারে যাওয়ার জন্য রওনা হলেন, হঠাৎ করে একটা বাঘ সাফিনার সামনে এসে যায়। সাফিনা বাঘটাকে দেখে শিওর হয়ে গেলেন, এই বাঘের থেকে রক্ষা পাওয়ার মতো কোন রাস্তা নাই, কোন সুযোগ নাই, কিছুক্ষণের মধ্যে বাঘটা আমাকে খেয়ে ফেলবে। বাঘটা লেজ নাড়াচ্ছে, খাওয়ার আগে লেজটা এইভাবে পাকাচ্ছে, ঘোরাচ্ছে। সাফিনা বলে, এই মুহূর্তে যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাই, সাহায্য পাবো না। কারণ আমি যদি বলি আল্লাহ বাঘ আমার সামনে, তুমি আমাকে বাঘের থেকে হেফাজত করো, আর বাঘে যদি বলে আল্লাহ রে সাফিনাকে তুমি আমার রিজিক বানাই দাও, কারণ বাঘের মালিকও আল্লাহ, সাফিনার মালিকও আল্লাহ। সবাই জোরে জোরে বলুন আমাদের মালিককে। এবার বলুন ছোট্ট করে সুন্দর করে আওয়াজ দিয়ে, রিজিকের মালিককে, হায়াতের মালিককে। এবার আরো একটু সুন্দর করে বলে, সর্বময় ক্ষমতার মালিককে। সাফিনা বলে, বাঘ লেজ ঘুরাচ্ছে, রাস্তা বেশি মোটা না, 6 ফুট নয়, একেবারে চিকন। সাফিনা বলে, এই যে বাঘটা লেজ যখন ঘোরাচ্ছে আমাকে নিচে খেয়ে ফেলবে, এখন আমি আল্লাহর থেকে সাহায্য চাইবো না। কারণ আমি যদি বলি আল্লাহ রে তুমি আমারে বাঁচাও, আর বাঘে যদি বলে আল্লাহ রে তুমি আমারে খানা দাও, দোনো দাবি সেম হবে। সাফিনা বুদ্ধির কাজ করে, সাহস করে, ডান হাতের শাহাদাত আঙ্গুলি এইভাবে তোলে, বাঘের নাক বরাবর নিয়ে সাফিনা ডাক দিল, বাঘিরে তুই যদি আমার খাস আমার কোনো দুঃখ নাই, তুই যদি আমারে খেয়ে ফেলিস কোনো দুঃখ নাই, তোকে খাবার আগে ছোট্ট একটা ঠিকানা আমার জেনে। ও বাঘ তুই যে আমারে খাবি আমি জানি, বাঘ আমার খাইলে কোনো দুঃখ নাই, কিন্তু আমার একটা পরিচয়, আমি নবীর গোলাম। আমি নবীর কি বলো, আমরা নবীর কি বেঈমানের বাচ্চারা বলে আমরা আল্লাহর গোলাম। ওটা পেটের ভিতরে পায়খানা, আল্লাহর গোলাম এত সহজ। মুসা কালিমুল্লাহ আল্লাহর আশিক, আমি মুসা কালিমুল্লাহর কবর জিয়ারত করেছি 3 বার। মুসা কালিমুল্লাহর মাজার জিয়ারত করেছি, তার কবরকে আমি আমার হাতে মেপে দেখেছি। ওই মুসা নবী, যে মুসা নবী আজরাইল ইসলামকে থাপ্পড় দিয়ে চোখ বাইর করে ফেলেছে। আল্লাহু আকবার বলবেন না? আপনি কি ভিতরে মাইকের আওয়াজ কম শোনেন? মাইকম্যান বাবা তোমার আওয়াজটা এমনি ঠিক আছে, ভিতরের আর একটু আওয়াজ কর, তোমার আমি দোয়া করবো সামান্য। বাস ভাইরা আমার কি বলতেছিলাম ভুলে গেছেন? মুসা ইসলামের খবর, আজরাইলকে তিনি থাপ্পড় দিলেন। সেই মুসা ইসলামের নামের পরে মুসা কালিমুল্লাহ। আমি ইব্রাহিম আলাইহিস সালামের কবর জিয়ারত করেছি মসুরে, হেব্রনে, ইসরায়েলে। যখন বাইতুল মুকাদ্দাস আমি গিয়েছিলাম,
ইব্রাহিম আলাইহিস সালামের কবর জিয়ারত করলাম। ইব্রাহিম বাবা, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আব্বা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইব্রাহিম আলাইহিস সালামের কবর জিয়ারত করলাম। ওনার নামের পরে ইব্রাহিম ও খলিলুল্লাহ, মুসার পরে কালিমুল্লাহ, ঈসা নবীর বাড়িতে ওনার মা বিবি মরিয়ম যে পাথরের নামাজ পড়তো, ওই পাথর আমি নামাজ পড়ে এসেছি। ঈসা ইসলামের নামের পরে ঈসা রুহুল্লাহ, বর্তমান তিনি চতুর্থ আসমানে। আবার কিয়ামতের 40 বছর আগে আবার তিনি দুনিয়াতে আসবে, নবী হয়ে নয়। ঈসা নবী এসে বলবে, কলমা শরীফ পড়বে, জশ্ন জুলুস করবে, আবার আমার নবীর রওজার জিয়ারতে যাবে। আমার নবীকে যখন সালাম দেবে, আমার নবী সরাসরি ঈসা নবীর সাথে হাত মোবারক বাইর করে মুসাফা করবে। বলো নবী মাওলানা জিন্দা, আরো জোরে বলতে হবে। জিন্দা ওয়াহাবি বাচ্চারা, খারিজের বাচ্চারা কিতাবের মধ্যে রেখে গিয়েছে मोहम्मद से इस्लाम मरने के बाद मट्टी के साथ मिल गए। তারা কিতাবে লিখেছে, আমার মাদ্রাসায় সে কিতাব রয়েছে, বলে নবী ওই মাটির সাথে মিশে গিয়েছে। ও সুন্নি জনতা, জীবন দিয়ে চিৎকার দিয়ে বলো, নবীকে মাওলানা জিন্দা, জিন্দা নবীর আলো করে করে জালো, আল্লাহর আলো করে করে জালো। আল্লাহ কি সুন্দর অভদ্র উর্দু ভাষা, কি সুন্দর অভদ্র উর্দু ভাষা। কি নবী मरने के बाद मट्टी के साथ मिल गए। অথচ মাটি বলে আমি তৈরি হয়েছি নবীর নূর থেকে। বলুন না সুবহানাল্লাহ। মাটি আগে না নবী আগে? কত আগে? নুজহাতুল মাজালিস নামে একটা কিতাব আমার লাইব্রেরিতে রয়েছে। নুজহাতুল মাজালিস, ওই নুজহাতুল মাজালিস কিতাবটা যিনি লিখেছেন আল্লামা আব্দুর রহমান সুফরি শাফি রহমাতুল্লাহ আলাইহি। জিবরাইল আমিন আমার নবীজির খেদমতে এসে পায়ে চুমা খেতেন। আল্লাহু আকবার। জিবরাইল আমার নবীর পায়ে কি খেতেন? চুমা খেতেন। আমাকে আমার সময় স্লিপ দিয়ে দিবেন, স্লিপ যত তাড়াতাড়ি দিবেন আপনাকে 10 টাকা ধন্যবাদ। যে কিতাবের নাম নুজহাতুল মাজালিস, আমার আল্লামা উলামা ফাহামা কারি প্রেসিডেন্ট সুবার মাস্টার টিচার। সবাই একটু শুনবেন, কারণ বাতিলরা আমাদের কথাগুলো মাইক থেকে রেকর্ড করে রাখি, মিথ্যা না সত্য, ঠিক কি না? জিবরাইল আমিন আমার নবীর কদমে চুমা খাওয়ার পূর্বে মা ফাতেমা তো সাহাবার সাথে একটু সাক্ষাৎ। মা ফাতেমাকে জিবরাইল বলেন, ওগো ফাতেমা, নবীজি কোথায়? ফাতেমা জবাব দিলেন, আব্বাজান একটু ঘুমাচ্ছেন। সুবহানাল্লাহ। চাচা যেন আপনি একটু বসেন। আপনাদের দেশে চাচা বড় না জ্যাঠা বড়? এদেশে চাচা বড় মারাত্মক। এদের জ্যাঠা গ্রাম আছে, মূলত জ্যাঠা বড় চাচা, কোন কোন গ্রামের দৃষ্টিকে চাচা বড়। জিবরাইল আমিন মনে মনে বলেন, ফাতেমা মনে হয় রং করেছেন, মনে হয় একেবারে বলেন নাই, ফাতেমা মনে হয় রং করেছেন। আমি আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের কাছে আমি ওই আনি, আমি যেখানে যেটা হওয়ার উপযুক্ত সেখানে আমি কি করে চাচা হলাম। এই কথার পরে ফাতেমা তার জায়গায় রয়ে গেলেন। জিবরাইল আমিন নবীর কদম আসলেন। এবার নবীর কদমে জিবরাইল তার জিহ্বা দিয়ে ঠোঁট দিয়ে চুমাতে লাগলেন, চষতে লাগলেন। ও জিবরাইল, তুমি আমার পায়ে চুমা দাও কেন রে? জিবরাইল জবাব দিচ্ছে, হুজুর আমি আরশ আজিম দেখেছি,
আমি সিদরাতুল মুনতাহা দেখেছি হুজুর যখন আপনার কদমে চুমা দিই আমি লামুকান থেকে তাতা সারা পর্যন্ত আমি দেখতে পাই। এজন্য নবী বলতেন আনা মেরাতুল্লাহ, এই জগৎবাসী আনা মানে আমি মেরাতুল্লাহ, আমি রাসূল অন্য কিচ্ছু নয়, আমার আল্লাহ দেখায় না। বলেন নবী আল্লাহ দেখায়, আর একটু জোরে বলে যুবক ছেলে নবী আল্লাহ দেখায়। আয়নার সামনে কি দেখেন? নবীর সামনে আল্লাহ দেখায়। আর মুফতি সাহেবরা বাতিলের আতঙ্ক লেখা ইদানি এরাও নাকি বাতিলের আতঙ্ক। এক জোতা চুরি করে দৌড় দিচ্ছে, জোতার মালিক বলছে সোজ যায় রে, সোরও কয় সোদ দর রে, জোতা সোরও কি কর সো, আর মালিক কি কয় জোতা সো যায়। এখন যারা মূলত বাতিল তারাও ইদানিং মাইকে বলে বাতিলের আতঙ্কের আগমন, ওরা নাকি বাতিলের আগমন। আমরা জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, বলেন ইন্নাল বাতিলা কানা যাহুকা। আজকের এই সুন্নি সমাবেশ ওয়াহাবিদের জন্য একটা নামাজে জানাজার মতো খতম হয়ে যাবে, কারণ এর পক্ষে আল্লাহর রাসূলের গায়ে বিদ্যমান। বলেন নবী আমাদের কাছে আছে, ইমানদার হিসেবে তুই হাত তুলে বলতে হবে আছে। এবার বলো ইয়া রাসূলুল্লাহ, আর জোরে মহব্বতে। আমার ভাইরা জিবরাইল নবীকে চুমা দিলেন। আমার তিনটা করে চুমা, সাফিনা এবং কি নবীজির আওলাদ। শোনেন, আমার রাসূলকে জিবরাইল যখন চুমা দিলেন নবীজি তাবাসসুম মুস্কি হাসি। এখন তো চুমা দেওয়া বলে না যায়, সালাম কদম বুঝি নাকি শিরিক বেদাত। শিরিক আস্তে আস্তে এখন ফায়ে চলে আসছে। শিরিকের মেশিনে তো জর্দার কোটার মতো গরম কেন? শুধু শিরিক শিরিক শিখলাম, ফিরিক শিখলাম, বেদাত বেদাত, শুধু বেদাত বেদাত দেখলো, ইবাদত দেখলো না। ও সুন্নি জনতা উচ্চ স্বরে বলো, আমরা কি বেদাত চাই না ইবাদত চাই? কি চাই? এরা নবীকে মানে না, নবী আসতে পারে বুঝে না। এখন আপনার আমার খানদুল্লাহ পীর সাহেব আজকের মাহফিলের সভাপতি, তিনি যদি তার কোন বক্তের সাথে দুবাই থেকে আমেরিকা থেকে কথা বলে, একে অপরকে দেখে দেখে বলে। এই গ্রামে ঘটনা আছে না? তোমাদের ফকটে ঘটনা আছে না? এদের কি কল বলে? ভিডিও কল বল। কি কল? তো তুমি ভিডিও কল বুঝো, নবী কল বুঝো না? তুমি ভিডিও কল বুঝো? হে পদ্মা, হে মেঘনা, বঙ্গোপসাগর, আটলান্টিক সাগর, সব সাগরের পার হয়ে আজকের গ্রাম থেকে, আজকের সেই মাধবপুর থানার থেকে, আমেরিকার ওয়াশিংটন থেকে যদি মা, ছেলে, বাবা, পুত্র যদি দেখে দেখে কথা বলতে পারে, আমার সুন্নি জনতা লতিফায়ে কলবে হক্কানি পীরের সহবত পড়লে এই কালেকশন নবী দেখা যায় কি যায়? গোসমাক বলে, আমি যখন ওয়াজ করতে বসতাম আসমানের দরজাগুলো খেলে যেত। এভাবে বাবা নাই না ফৌককুম সাবআন শিদাদ, ওইখানেও ফাঁকা ফিট করছে। ধন্যবাদ। আমি তো একটু কোন খেয়াল করিনি, বাতাস আসতে যাবো যে বাবা নাই না ফৌককুম সাবআন শিদাদ। এটা আমাদের মাথার উপরে কয়টা আসমান? বলেন কয়টি? গোসমাক বলে, যখন আমি আল্লাহ
ইয়া রাসূলুল্লাহ বলতাম, আর আমার চক্ষুরা যখন উপরের দিকে দিতাম, আসমানের দরজাগুলো ঠাস ঠাস করে আমি আর শাসিম দেখতাম, এবং আমি আমার ডানে সর্বক্ষণ আমার প্রিয় নবীকে পাইতাম। আমার নবী আসতে পারেন। জিবরাইল, আপনি আমার পায়ে চুমা দিলেন। হুজুর, চুমা দিয়ে তো লস হয়নি, বরঞ্চ লাভ হয়েছে। আমি তো সিদরাতুল মুনতাহায় অবস্থান করি, কিন্তু আজকে আপনার এখানে চুমা দিয়ে দেখলাম হুজুর তামাম কায়নাত, তামাম জগৎ, তামাম নূরানি জগৎ, তামাম আসমানি জগৎ, তামাম জমিনি তাহাতে সারাত থেকে লামকা পর্যন্ত যত কিছু আল্লাহর সৃষ্টি দেখলাম, সব দেখলাম আপনার পা মোবারকের নিচে বিদ্যমান। আমার নবী এত সুন্দর। সবাই একটু জোরে জোরে বলে দাও, মনে বড় আশা ছিল এই আওয়াজ দিয়ে মদিনায় যাওয়া যাবে না, মাধবপুরে যাওয়া যায়, একটু জোরে জোরে বলো, মনে বড় আশা ছিল তুমি দেখা মনে বড় আশা ছিল, বড় আল্লাহ